যত সব আজগুবি চিন্তাভাবনা আমার হুটহাট করেই হয়ে যায়। হঠাৎ ইচ্ছা হলো পিঠা খাবো, তো পিঠা বানানোর প্রস্তুতি শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি তাহমিনা ব্লগস পেজ থেকে তাহমিনা আক্তার চলে আসলাম আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে। সকলে ভিডিওটি দেখবেন, লাইক কমেন্টস ও ফলো করে পেজের পাশেই থাকবেন। সাতপুথি পিঠা, তারপরে কাচি খোঁচানো পিঠা, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম নাম বলে। আমি আজকে এই পিঠাটি বানানোর জন্য ট্রাই করব। আমি কখনো এই পিঠা বানাইনি, আজকে প্রথম চেষ্টা করব আমি পারি কিনা বানাতে। আমি আটা সুষুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি, দেখি কি হয়, পারি কিনা। আটার মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছি। চালের আটা ছিল আমার ঘরেই, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সে চালের আটা দিয়ে ট্রাই করছি। আপনাদের কোন এলাকায় এই পিঠাকে কি নাম বলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। হঠাৎ করে ইচ্ছা হলো যে এই পিঠা বানিয়ে খাই। সাতপুথি পিঠার এই খোলানটা আমি পাচ্ছিলাম না, পরে মাওয়ায় গিয়েছিলাম, ওখানে দেখলাম যে মাটির বাসনপত্র বিক্রি হচ্ছে, ওখানে এই সাতপুথির খোলানটা পেলাম আমি। তো এখানে আমি একটু তেল দিয়ে নিব, যেহেতু একবারেই নতুন, না তো ফেটে যাবে। সাতপুথি পিঠার জন্য আমি আটা এই থিকনেসে মেখে নিয়েছি। জানি না এই পিঠাটা করতে পারবো কিনা, আল্লাহ ভরসা। আমি এমনই পাগল যে আমি খোলানটা কিনেছি, কিন্তু এর ঢাকনা কিনতেই ভুলে গেছি। ওখানে সেট করে ঢাকনাও পাওয়া যায়। পিঠা হয়েছে, খুব ভালো হয়নি, কিন্তু হয়েছে। ভালো পিঠা হলে এভাবে লেগে থাকবে না, পিঠাটা খুব সুন্দর করে উঠে যাবে। এই যে আমার পিঠা এরকম হয়েছে, দেখি এর পরেরগুলো কেমন হয়। পিঠাগুলো একবারে খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। প্রথমবার হিসেবে অনেক ভালোই হয়েছে। এই পিঠা সাধারণত হাঁসের মাংস দিয়েই খায়, কিন্তু আমার মুরগির মাংস রান্না করা আছে, আমি মুরগির মাংস দিয়েই খাবো। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট ও ফলো করে আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।